কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের জন্য সারা দেশে দোয়া প্রার্থনার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও দোয়া হয়েছে। সেখানে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার সময় নিহত ছাত্র সাধারণ মানুষের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া আহতদের জন্য দোয়া করেন মুসল্লিরা। এছাড়া জুমার নামাজের পর গণমিছিলের কর্মসূচিও ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে বায়তুল মোকাররম সহ আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। দোয়ার পর মিছিলের কর্মসূচি কি অবস্থা সেখানে জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দেবাশিস, আরও 10 মিনিট আগে মূলত নামাজ শেষ হওয়ার পরেই দোয়া হয় এবং সেটি সরকারের পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছিল যারা এই সহিংসতা এবং 15ই আগস্টের যে শোকের মাস, সেই শোকের মাস উপলক্ষে সেই দোয়ার পরেই মূলত তারা আগে থেকে যে কর্মসূচি ছিল কওমি মাদ্রাসা শিক্ষার্থী ছিল মসজিদের সামনে, বায়তুল মোকাররম মসজিদের সামনে তো বটেই, তার পাশাপাশি মূলত সচিবালয়ের যে সড়কটি রয়েছে সেই সচিবালয়ের সড়কটির মুখে, এবং মিছিলটি পুলিশের কোনো বাধা ছাড়াই, পুলিশ আসলে বাধাই দেওয়ার চেষ্টা করেনি, সেটি বিজয়নগরের দিকে পুলিশ মূলত চেয়েছিলেন যে বিজয়নগরের দিকে চলে যাওয়ার জন্য, কিন্তু যেটি দেখা যায় যে সেখানে পুলিশের বাধা পেরিয়ে, পুলিশ যদিও বাধা দেয়নি কিন্তু পুলিশের পাশ দিয়ে সেটি সচিবালয়ের সামনে দিয়ে এখন সচিবালয়ের যে প্রেস ক্লাব অংশ রয়েছে সেই প্রেস ক্লাবের থেকে মিছিলটি আরো সামনের দিকে এগোচ্ছে। এবং আমরা দেখেছি যে শুধু যে বিজয়নগরের মোড় বা আশেপাশের যে প্রত্যেকটি মোড় রয়েছে সেই প্রত্যেকটি মোড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে, এবং পুলিশও এই মিছিলটির সামনে এবং পেছনে দুই দিক থেকেই আসলে পুলিশের শক্ত অবস্থান। তবে এখন পর্যন্ত আমাদের কাছে আমরা যতটুকু দেখেছি যে মিছিলটি বিনা বাধায়, পুলিশ কোনো ধরনের আসলে বাধা দেওয়ারই চেষ্টা করেনি, শান্তিপূর্ণভাবে মিছিলটি আসলে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তাদের আমরা যেটি দেখেছি যে কওমি মাদ্রাসাদের কর্মসূচি হলো তারা